বসলো কি আর ওই পাঁচিরটা ডেঙ্গিয়া 3 লোক ঢুকলো, ঢুকিয়া ছেলেটাকে এক লোকে এমনি করে টুটিটা ধরে আর উপর দিকে আলগান দিল, আলগান দিয়ে নিয়ে আর এক লোকে আরও ঘুরিয়ে ধরিয়ে এমনি করে ধরলো, আর এক লোকে কোমরটাই ধরলো, আর এক লোকে পাগুলাই ধরলো, ধরিয়ে আলগায় আনি আর বাহিরটা এমনি করে কুলিটা কাতড়ান দিল রোডটায় দিয়ে আর আঁঠুটাই করে এমনি করে বুকটায় চিপিয়ে দিল কি ওর আর মুটাল রক্ত পড়তে লাগলো, রক্ত পড়তে লাগলো দিয়ে নিয়ে আর ওরে চাপালি গাড়িটা ওখানে আনিয়ে দিচ্ছি বলে আর কোন দিকে লেগেছে আমি জানতে পাই, আর আমার বুঝে পড়ার ক্ষমতা নাই, আমি দেখে হলে মোবাইল চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ, আটক 5 অভিযুক্ত। মোবাইল চুরির অভিযোগে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে টামনা থানা এলাকায় এক সিভিক ভলেন্টিয়ার সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। সোমবার বিকেলে টামনা থানার অন্তর্গত চাকলতোড় গ্রামের বছর 20 বয়সের তাপস মহাপাত্র নামে এক যুবককে ওই গ্রামেরই বেশ কিছু যুবক এবং বলরামপুর থানার অন্তর্গত উর্মা গ্রামের কিছু যুবক বাড়ি থেকে ডেকে বের করে মারতে মারতে মোটর সাইকেলে করে নিয়ে যায়। পরে তাকে হাসপাতালে তারাই ভর্তি করে এবং বাড়ির লোককে খবর দেয়। পরে হাসপাতালে মারা যায় ওই যুবকের সারা শরীরে রয়েছে আঘাতের চিহ্ন। মৃতের বাবা বুধবার সকালে ওই কয়েকজন যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে টামনা থানায়। যুবকের পরিবারের লোকজনের দাবি, সিভিক ভলেন্টিয়ার সহ ওই কয়েকজন যুবক তাকে পিটিয়ে মেরেছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন তারা। বিষয়টি নিয়ে বুধবার বিকেলে পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করেন। তিনি জানান, ঘটনায় 5 জনকে আটক করা হয়েছে এবং একজনের খোঁজে তল্লাশি চলছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাইরের থেকে 3 জন আর আমাদের গ্রামের 3 জন, একজন সিভিক পুলিশ, একজন বাপন মহাপাত্র, একজন আকাশ কৈবর্ত। এরা 3 জন সম্পূর্ণ প্ল্যানিংভাবে চোরের অপবাদ দিয়ে ঘর থেকে মারধর করেছে। ঘরে আসি মারধর করেছে। যে এবার অবস্থা যখন সিরিয়াস হয়ে গেছিলো, সিরিয়াস হয়ে যাওয়ার পরে ওরা 3 জনে বলছে আমরা থানা নিয়ে যাচ্ছি, যে ইয়ারা আছে যে সিভিক পুলিশ মনে প্রত্যেক বলছে আমরা থানা নিয়ে যাচ্ছি। আমরা রিল্যাক্স হয়েছি, আমরা তো ভাবি না যে এরকম মরে যাবে, তো বলছে আমরা থানা নিয়ে যাচ্ছি। তাহলে বল থানা নিয়ে যাক। তো থানা নিয়ে যাচ্ছে। আমরা যখন থানা ইনকোয়ারি করেছি তখন বলছে থানা আসে নাই। তাহলে বলি ছেলেটা গেল কোথায়? এবার ওরা বলছে যে ছেলে বিষ খাইছে, তোমাদের হসপিটালে আছি। এরপরে যখন হসপিটালে যে আমরা খোঁজলি, তখন খোঁজ নিয়ে যাওয়ার পরে দেখছি পুরো শরীরে মারির দাগ আছে। আপনার কাছে ফটো আছে, আমি আপনাকে দেখাবো। আর পুরো শরীরে মারির দাগ আছে, মানে অবশ্যই এটা প্ল্যানিংভাবে মার্ডার করেছে। আমি বলছি যে আমাদের রাজ্যে নিরাপত্তা কোথায়? আজ যে 80% যে কোনো মার্ডার কেস, রেপ কেস শুধু সিভিক পুলিশ। আপনি বলুন সিভিক পুলিশ ছাড়া আর কেউ ইনভলভ থাকে? তাহলে আমাদের রাজ্যে মানে সিভিক পুলিশ মানে আমাদের রাজ্যটাকে মানে পুরো মানে কী বলে মানে ক্রাইমে ভরান নিয়েছে। তো আপনারা কি মানে সিভিককে সন্দেহ করছেন? সন্দেহ অবশ্যই করছি। সিভিক ও নিয়ে গেছে বাড়ির থেকে ওটা তুলে, মলয় পৈতন্ডি বাড়ির থেকে তুলে নিয়ে গেছে, ও মারিয়েছে, ও মোরানছে। শুনেন, আমাদের তো আর গ্রামে তো আরও লোক আছে, তো ইয়ার মানে আমি বলছি যে কোর্টে সবাই সাক্ষী দিয়ে যাবে কিনা, সবাই চায় না কোর্ট কেস, কিন্তু ছেলে তো বলছে ছেলে যে না ওকে মারি নিয়ে গেছে। এমনকি রাস্তায় যখন রোডে গাড়ি নিয়ে যায় তখনও মারি নিয়ে গেছে। এরপরে যখন মরে গেছে তখন হসপিটালে ভর্তি করে। তাইলে আপনি বলুন আজ যে বেঙ্গলের নিরাপত্তা কোথায় আছে সাধারণ মানুষের? কি চাইছেন এখন? আমরা চাইছি যে প্রথমত আমি যেটা চাইছি, আমি পার্সোনালভাবে প্রথমত সিভিক পুলিশটা ব্যান করা হোক। আজ 80% ক্রাইম শুধু হয় সিভিক পুলিশের জন্য। এখন এই যে আপনার যে মারা গেছে, কি নাম তার? তাপস মহাপাত্র। তো ওই মানে মারা যাওয়ার পিছনে আপনারা যাদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন তাদের বিরুদ্ধে কি শাস্তি দাবি করছেন? আমরা তো ওদের ফাঁসির শাস্তি চাই, কারণ এটা শুধুমাত্র প্ল্যানিংভাবে কিডন্যাপিং প্লাস মার্ডার। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার। কয়েক হাজার ছেলেমেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133।
পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। হয়েছিল ওদের অভিযোগ ছিল যে তাপস মহাপাত্র ফোন নিয়েছে, আচ্ছা, কিন্তু কোনো এভিডেন্স নাই, নো প্রুফ। তা সত্ত্বেও ওরা বাড়ির থেকে মারধর করে নিয়ে গেছে। আচ্ছা, এরা কারা ছিল? উর্মা ছিল, বড় উর্মা। আচ্ছা, একজন ছিল রাধাকান্ত কৈবর্ত, একজন ছিল বাপি কৈবর্ত, আরেকজনের নাম জানি নাই। সেটা কবে নিয়ে গেছে ঘর থেকে? পরশু দিন বিকাল বেলায়। আচ্ছা, সে চারটার সময়। কোথায় নিয়ে গেছে আপনারা জানেন নাই? না, জানি নাই। তারপরে কি খবর পেলেন? তারপরে 6টা 6:30 নাগাদ ফোন করছে যে ছেলে বিষ খেয়ে ফেলেছে। তো রাস্তায় বিষ কোথায় পাবে ও? শরীরে পুরো মারের দাগ আছে। এখন কি খবর? ছেলে মারা গেছে, নেই, মারা গেছে। মারা গেছে কালে পুরুলিয়া সদর হসপিটালে মারা গেছে। টামনা থানার তাপস মহাপাত্র বলে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য আজকে সেই বডি পিএমে পাঠানো হয়েছে এবং পিএম আমরা ভিডিওগ্রাফ করছি। এই সূত্রে আমরা 6 জনের এগেনস্টে কমপ্লেন পেয়েছি। 6 জন যাদের নামে আমরা কমপ্লেন পেয়েছি তাদের মধ্যে 5 জনকে আমরা অলরেডি ডিটেন করেছি। আমরা ভেরিফাই করছি যে অ্যালিগেশন করা হয়েছে কমপ্লেনে, সেটা ভেরিফাই করে তাদেরকে আমরা ইন্টারোগেশন তার জন্য করছি, ভেরিফিকেশনের জন্য। আরেকজন যে এখনও পর্যন্ত অ্যাবসকন্ড করছে তাকেও আমরা আশা করি খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করে ফেলতে পারবো। আমরা পিএম ভিডিওগ্রাফ করছি, পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং যারা দোষী ব্যক্তি তারা যাতে শাস্তি পায় সেটা এনসিওর করা হবে। তাদের মেনলি বাড়ি উর্মা এবং চাকলতোর এরিয়াতেই। 5 জনেরই যাদের আটক করা হয়েছে তাদের বাড়ি চাকলতোর এবং উর্মা এরিয়াতে। এবং এই কমপ্লেন যারা আমরা পেয়েছি, কমপ্লেনে যে 6 জনের নাম আছে তার মধ্যে 5 জনকে আটক করা হয়েছে। পেশাগত হতে পারে, কোনো অ্যাকিউজদের বিভিন্ন পেশার সঙ্গে তারা যুক্ত থাকতে পারে। কোনো পেশার জন্য কোনো রকম প্রোজ বা কোনো রকম তার জন্য কোনো ম্যাটার করছে না। আমরা অ্যালিগেশনস দেখব, ভেরিফাই করব, যাদের এগেনস্টে এভিডেন্স পাওয়া যাবে তার পেশাগত পরিচয় যাই হোক না কেন তার এগেনস্টে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, এক্সিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।